আর কত ধর্ষণ হলে দেশের আইন ব্যবস্থা ঠিক হবে? আর কত মায়ের বুক খালি হলে দেশের আইন ব্যবস্থা পরিবর্তন হবে ভাই? বলতে পারেন? হ্যাঁ, বলছিলাম রামিসার কথা। এইটুকু একটা বাচ্চাকে ভাই ধর্ষণ করে গলা কেটে কিভাবে হত্যা করে? এগুলো কি মানুষ নাকি এগুলো পশু ভাই? বলেন তো। হ্যাঁ, দেশের আইন ব্যবস্থা কতটা দুর্বল, দেশের আইন ব্যবস্থা কতটা নিচে নেমে গেছে, আল্লাহ চিন্তা করে দেখেন। ঠিক আছে, প্রতিনিয়ত আপনি চিন্তা করে দেখেন, খেয়াল করে দেখেন, নির্বাচনের পর কতটা খুনের ঘটনা ঘটছে, কতটা ধর্ষণের ঘটনা ঘটতেছে দেখেন। গত কয়েকদিন আগে টাঙ্গাইলে একটা মহিলা বাচ্চা পেটে সেই মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হলো। গত কয়েক মাস আগে আসিয়া নামের একটা মেয়েকে মাগুরায় তাকে ধর্ষণ করার পর হত্যা করা হলো। এখন আসছে রামিসা। এই রামিসার মতো হাজার হাজার মেয়ে বাংলাদেশে ধর্ষণ হইতেছে, খুন হইতেছে, কিন্তু সঠিক বিচার হচ্ছে না বলে আজকে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতেছে। গতকাল দেখলাম আইনমন্ত্রী মদখোর গাঁজাখোর সালাউদ্দিন, ঠিক আছে, ওরে দেখলে মনে হয় নিজেই দর্শক, ও নিজেই দর্শকের সাথে জড়িত। ঠিক আছে, বলতেছে যে আমরা মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে আছি। আরে ভাই, কিসের আধুনিক, কিসের মধ্যযুগ ভাই? হ্যাঁ, যেখানে দর্শক নিজেই স্বীকারোক্তি দিচ্ছে যে আমি ওই রামিসাকে খুন করছি, আমি রামিসাকে ধর্ষণ করছি, সেখানে কিসের সময় ভাই? কিসের স্যাক্রিফাইস, কিসের আইন, কিসের আদালত ভাই? আজকে যদি তোর মেয়েকে দর্শন করতো, আজকে যদি তোর বোনকে দর্শন করতো, আজকে যদি তোর ফ্যামিলি মেম্বার কাউকে দর্শন করতো, তাহলে তো এই সময়গুলো নীতি। হ্যাঁ, বাংলাদেশের মানুষের সাথে প্রত্যেকটা গভর্নমেন্ট যেই আসতেছে সেই দুর্নীতি করতেছে। একটা মুসলিম কান্ট্রি হিসাবে কোরআনের আইন কোনো ব্যবস্থাই হচ্ছে না, কোরআনের আইন কোনো চালুই হচ্ছে না। প্রতিনিয়ত এই সমস্ত ঘটনা ঘটবে ভাই। আমি আরব কান্ট্রিতে আছি, আজকে 3 বছর হবে আরব কান্ট্রিতে আছি, একটা ধর্ষণের ঘটনা শুনলাম না, একটা কোনো মেয়েকে বা কোনো কাউকে হয়রানির শিকারের ঘটনা শুনলাম না, কোনো কাউকে হত্যার ঘটনা শুনলাম না আজকে এই আরব কান্ট্রিতে। কারণ কি জানেন? কারণ আল্লাহর আইন আছে এই দেশে। ঠিক আছে, এই দেশে আল্লাহর আইন পাশ করা আছে। যদি কাউকে হত্যা করা হয় তাহলে হত্যার বদলে হত্যা, কাউকে যদি ধর্ষণ করা হয় তাকে লগ লগ দর্শন গলা কেটে হত্যা করা হয়। এই জন্য এইসব দেশে ঘটনা ঘটে না। ঠিক আছে, আমি একটা কথা বলি বাংলাদেশের মানুষকে, যদি এই দেশের গভর্নমেন্ট যারা দায়িত্ব আছে বর্তমানে, এই 2026 সালে বলতেছি, যারা ধর্ষণকারীকে প্রকাশ্যে ফাঁসি না দিতে পারবে, যারা হত্যার বদলে হত্যা না নিতে পারবে, তারা এই দেশে ক্ষমতায় থাকার কোনো দরকার নাই। ঠিক আছে, কোনো দরকার নেই আপনাদের ক্ষমতা। আপনারা কার ভাইগুলা করতেছেন না, আপনারা কাদের ভাইগুলা করতেছেন না, এই আইনগুলো পাশ করতেছেন না, আমাদের জানার কোনো দরকার নেই। আপনারা আল্লাহর রাস্তায় এই ক্ষমতা থেকে নেমে আপনারা সরে যান। আমরা যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারবে এই বাংলাদেশে, তাদেরকে আমরা ক্ষমতায় আনবো। আপনাদের মতো কাপুরুষ বেঈমানদের আমরা ক্ষমতা রাখার কোনো দরকার নাই। প্রতিনিয়ত এগুলো ঘটনা ঘটবেই ভাই। যদি আল্লাহর আইন এই বাংলাদেশের জমিনে যদি বাস্তবায়ন না হয়, প্রতিনিয়ত এগুলো ঘটনা ঘটবে। এই রামিসা আসবে যাবে, রামিসার মতো ঘটনা ঘটবে, কিন্তু আল্লাহর আইন যতদিন পর্যন্ত পাশ না হবে এদেশে প্রতিদিন এগুলো ঘটবে ভাই। এগুলো থামাতে পারবেন না আপনি।